এই দেখুন বন্ধুরা, একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। আজকের এই ব্রোকলির রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। কপিটাকে আগে ভালো করে কেটে নেব, ধুয়ে নিয়েছি। এই যে ব্রোকলিগুলো কিন্তু একটু ভালো করে বেছে নিতে হবে, এর ভিতরে কিন্তু ছোট ছোট পোকা থাকে, সেগুলো যেন না থাকে। রান্নার আগে ভালো করে বন্ধুরা দেখে নেবেন। এই যে ভালো করে ব্রোকলিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, ব্রোকলির সঙ্গে যেগুলো দেব, মটরশুঁটি। এখানে 250 গ্রামের মতন মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম, কিছুটা ধনেপাতা কুচানো, 4 থেকে 5খানা টমেটো। টমেটোটার পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটার টেস্টটা কিন্তু বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, আমি যেহেতু ব্রোকলি করছি, তার জন্য আমি একটু টমেটোর পরিমাণটা বেশি নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো বড়ি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর একটা রেসিপি, আর একদম নতুন পদ্ধতিতে এই রেসিপিটা বানাবো। খেতে কিন্তু দারুণ মজার হবে। আমি ব্রোকলিগুলোকে এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর, হালকা সিগিন আর হচ্ছে হলুদ হলুদ মতন হয়ে আছে। দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা? তো আমি সব ব্রোকলিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এখানে তেল দিয়ে দেবো। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব, নিয়ে এখানে ব্রোকলিগুলো যে ধুয়ে রেখেছিলাম, ব্রোকলিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আরও তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন তেল দিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তার সঙ্গে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে ছোট সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও এর সঙ্গে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি খানিকটা আদাকে গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু আঁচটাকে কমিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দেখুন বন্ধুরা, একটা ক্যাপসিকামকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দেব বড়ি। তার সঙ্গে দেখুন বন্ধুরা, মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিনিট 5 মতো কষিয়ে নেব। বড়ি, মটরশুঁটি, ক্যাপসিকাম সব একসঙ্গে কিন্তু মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। আর আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু বন্ধুরা এটা করতে হবে। এর মতন কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দেব। 3খানা কুচানো টমেটো বড় সাইজে আমি কেটে রেখেছিলাম, সেগুলোকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। টমেটোগুলো গালে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, তার জন্য আমি টমেটোগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এখানে যে ব্রোকলিগুলো আমি ভেজে রেখেছি, দেখুন বন্ধুরা, ব্রোকলিগুলো যে ভেজে রেখেছি, ভাজা ব্রোকলিগুলো এর ভিতরে দিয়ে দেব।
ব্রোকলিগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, সব মশলাগুলো যেন ব্রোকলির গায়ে লেগে যায়। সেইভাবে কপিটাকেও ভালো করে কষিয়ে নেব। মিনিট 10 মতন ভালো করে কপিটা দিয়ে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেব অল্প করে লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অল্প করে জলটা দিয়ে দেব। তার আগে কুচানো ধনেপাতা একটু দিয়ে দিলাম। আলু আর কপির যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলোও কিন্তু আমি কেটে এরকম করে একটু ভাপিয়ে নিয়েছি, সেইগুলো এর ভিতরে দিয়ে দেবো। এবার দিয়ে আবারও নেড়ে নেব। ফুলকপি আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এই দেখুন একদম মাখা মাখা করে করবো এটা। এবার এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি। এই যে জলটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। আরও হাফ বাটির মতন জল আমি এখানে দিয়ে দিলাম, কপিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটা থালা আমি ঢাকা দিয়ে দেব। আঁচটাকে লো ফ্লেমে দিয়ে মিনিট 20 মতন ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি আর আমার কপিগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম নরম হয়ে গেছে। আবারও একটু ফুটিয়ে নেব। এবার এখানে গরম মশলা আর ধনেপাতা কুচানো দিয়ে দেব। ধনেপাতা কুচানোটা দিয়ে দিচ্ছি, গরম মশলাটাও দিয়ে দিয়েছি এর সঙ্গে। গরম মশলাটা দিয়ে, ধনেপাতা আগেই দিয়েছি, গরম মশলা ধনেপাতা দিয়ে তরকারিটাকে এবার নামিয়ে নেব। যেমন তরকারিটা হয়ে গেছে, এই দেখুন একদম মাখা মাখা হয়েছে। গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা দেখুন আমার গরম গরম একদম ব্রোকলির কষা একদম রেডি হয়ে গেছে। ব্রোকলি ফুলকপির কষা একদম রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে কিন্তু। তো এইভাবে একবার গরম গরম ব্রোকলি কষা একবার খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।